দেখলাম যে শেখ হাসিনার সন্তানরা যদি মানে জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হইতো না। বাংলাদেশের 1400 মানুষের জীবন দেওয়ার তো তাহলে কোনো পয়েন্টই নাই। জনগণ আসলে 1975 সালেও বাকশাল চায় নাই। বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান, তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের একটা ঝুঁকিহীন অবস্থা থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছিলেন। তিনি শেখ মুজিবের যিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন তার মেয়েকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমাদেরকে 17 বছরে গুম, হত্যা এবং শেষ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে সেটাও তারা ভুলে গেছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেই শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার প্রায় 30,000 আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে